আজকে আমরা পড়ব রাসায়নিক সমীকরণের সমতা বিধান কি করে করা হয় সে সম্পর্কে। আমরা আগে রাসায়নিক বিক্রিয়া কাকে বলে পড়েছি। রাসায়নিক বিক্রিয়ার বিভিন্ন রকম উদাহরণ পড়েছি। আমরা কোনো রাসায়নিক বিক্রিয়াকে রাসায়নিক সমীকরণের সাহায্যে কি করে প্রকাশ করা হয় সে সম্পর্কেও পড়েছি। কোনো রাসায়নিক সমীকরণ থেকে বিক্রিয়ক পদার্থ, বিক্রিয়াজাত পদার্থ কাকে বলে, কোনগুলো কিভাবে শনাক্ত করা হয় সে সম্পর্কেও আমরা শিখেছি। আমরা আজকে এই রকম কোনো একটা রাসায়নিক সমীকরণকে সমতা বিধান কি করে করতে হয় সেই সম্পর্কে আমরা শিখব। আমরা প্রথমে একটি ছোট্ট ইকুয়েশন লিখছি। হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া আমরা জানি জল উৎপন্ন হয়, তাহলে আমরা সেই রাসায়নিক বিক্রিয়াটাকে আমরা প্রথমে লিখছি হাইড্রোজেন প্লাস অক্সিজেন, সেখান থেকে হলো জল। এই সমীকরণটাতে বিক্রিয়ক পদার্থ কে বিক্রিয়ক পদার্থ হলো হাইড্রোজেন এবং অক্সিজেন, এবং বিক্রিয়াজাত পদার্থকে সেটা হলো জল। বিক্রিয়াজাত পদার্থ হলো জল। এই সমীকরণটিকে সমতা বিধান করতে হবে। সমতা বিধান করার মানে কি? সমতা বিধান করার মানে হলো এই অ্যারো চিহ্নর বাঁ দিকে যারা আছে অর্থাৎ বিক্রিয়ক পদার্থগুলোর মধ্যে কে আছে? হাইড্রোজেন এবং অক্সিজেন। তাহলে হাইড্রোজেনের যতগুলো পরমাণু আছে বাঁ দিকে, ডান দিকে অর্থাৎ বিক্রিয়াজাত পদার্থের মধ্যে হাইড্রোজেনের ঠিক ততগুলোই পরমাণু থাকবে। অক্সিজেনের যতগুলো পরমাণু বাঁ দিকে আছে, ডান দিকে ততগুলো অক্সিজেন পরমাণু যদি থাকে তাহলে আমরা বলবো যে সমীকরণটি সমতা বিধান করা হয়েছে, তা না হলে হয়নি। ধর এখানে দেখো বাঁ দিকে আছে বিক্রিয়ক পদার্থ হাইড্রোজেন এবং অক্সিজেন। হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কতগুলো আছে বাঁ দিকে? হাইড্রোজেন পরমাণুর সংখ্যা সমান কত? 2। হাইড্রোজেন পরমাণুর চিহ্ন হচ্ছে H। এখানে লেখা আছে H2, অর্থাৎ হাইড্রোজেনের চিহ্নের পাশে ডান দিকে যে নাম্বারটা আছে সেই নাম্বারটাই হচ্ছে পরমাণু সংখ্যাকে প্রকাশ করছে, অর্থাৎ হাইড্রোজেনের পরমাণু সংখ্যা হলো এখানে 2। হাইড্রোজেনের চিহ্নে সামনে এখানে কিছু নেই মানে কত আছে? 1। এখানে কিছু নেই মানে 1 আছে। একইভাবে এই অক্সিজেনেরও সামনে কিছু নেই মানে 1 আছে। একইভাবে জল যে ইকুয়েশনটা H2O, তারও সামনে কিছু নেই মানে 1 আছে। তাহলে পরমাণু সংখ্যা কি করে হিসাব করতে হয়? যে পরমাণু সংখ্যা তুমি হিসাব করবে সেই পরমাণুটি, এখানে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা হিসাব করছি। হাইড্রোজেন পরমাণুর চিহ্ন হচ্ছে H, তাহলে H এর সামনে কত নাম্বার আছে? 1, আর H এর ডান দিকের নিচে কত নাম্বার আছে? 2। সামনের সংখ্যাটিকে এই পরের সংখ্যাটি দিয়ে গুণ করলে যে নাম্বারটি পাবো সেটাই হচ্ছে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা। তাহলে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত হলো? 1 গুণ 2 সমান হলো 2। আমরা বললাম যে ইকুয়েশনটিকে সমতা বিধান করতে গেলে বাঁ দিকে যদি হাইড্রোজেন পরমাণু 2টো থাকে, ডান দিকেও 2টো থাকতে হবে। এবার আমরা ডান দিকে চলে যাই। ডান দিকে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা এবার আমরা বার করব। তাহলে ডান দিকে H পরমাণুর সংখ্যা, ডান দিকে যে Hটা আছে সেটা কিন্তু মৌলিক পদার্থ হিসাবে নেই, সেটা আছে জল যৌগটির মধ্যে হাইড্রোজেন পরমাণু আছে। সুতরাং এখানে এই 1 সংখ্যাটা এখানে বসানো মানে গোটা H2ওর সামনে হচ্ছে এই 1টা আছে, অর্থাৎ হাইড্রোজেনের সামনেও এই 1টা এবং অক্সিজেনেরও সামনে মানে হচ্ছে এইটা, এখানে 1 আছে। যাই হোক, আমরা এখন হাইড্রোজেন পরমাণুর সংখ্যা বার করব। তাহলে হাইড্রোজেনের চিহ্ন হচ্ছে H, তার বাঁ দিকে সামনে আছে নাম্বার 1 এবং ডান দিকে আছে 2। তার মানে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত হলো এখানে? 1 × 2 মানে হচ্ছে 2। তাহলে দেখো বাঁ দিকে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা 2টো, ডান দিকেও 2টো, তার মানে হাইড্রোজেন পরমাণুটা ব্যালেন্স আছে।
এরপর চলে যাব অক্সিজেন পরমাণুর সংখ্যা। কোনো রাসায়নিক সমীকরণে যত রকমের পরমাণু থাকবে প্রত্যেকটা পরমাণুর সংখ্যা বাঁ দিক এবং ডান দিকে সমান হতে হবে, তবেই আমরা বলবো সমীকরণটি সমতা বিধান করা হয়েছে, না হলে নয়। তাহলে এখানে পড়ে আছে অক্সিজেন পরমাণু। তাহলে এবার আমরা অক্সিজেন পরমাণুর সংখ্যা হিসাব করি। অক্সিজেন পরমাণুর সংখ্যা কী হবে? অক্সিজেন পরমাণুর চিহ্ন হলো ও। তাহলে ও চিহ্নের বাঁ দিকে সামনে কত নাম্বার আছে? 1, এবং ও চিহ্নের ডান দিকে আছে 2। তাহলে 1 গুণ 2 সমান হলো 2। এবার আমরা ডান দিকে চলে আসব। ডান দিকে অক্সিজেন পরমাণুর সংখ্যা কত হবে? আমরা বললাম এখানে অক্সিজেনটা কিন্তু জল যৌগের মধ্যে আছে, একা নেই। তাহলে অক্সিজেনটা এই জল যৌগের মধ্যে থাকা মানে গোটা H2O মানে জল, সুতরাং অক্সিজেনের সামনে নাম্বার হচ্ছে 1। তাহলে অক্সিজেনের সামনে নাম্বার হচ্ছে 1। অক্সিজেন পরমাণুর চিহ্নের ডান দিকের নিচে কিচ্ছু লেখা নেই, মানে এখানে 1 আছে। তাহলে 1 গুণ 1 মানে হচ্ছে 1। তাহলে অক্সিজেন পরমাণুর সংখ্যা হলো 1। তাহলে দেখো অক্সিজেন পরমাণুর সংখ্যা বাঁ দিকে 2 এবং ডান দিকে 1, সুতরাং এখানেই দেখতে পাচ্ছ তোমরা এই নাম্বারটা ব্যালেন্স নেই, তাহলে আমাকে ব্যালেন্স করতে হবে। ঠিক আছে, তাহলে এবার আমরা ব্যালেন্স শুরু করব। আমরা আবার ইকুয়েশনটা লিখলাম, H2 প্লাস O2 অ্যারো দিয়ে হলো H2O। আমরা ব্যালেন্স করতে গেলে আমরা প্রত্যেকটা এই যে মৌলিক পদার্থগুলো দেখছো, হাইড্রোজেন দেখছো, অক্সিজেন দেখছো, জল দেখছো, এই প্রত্যেকটা পদার্থের সামনে নম্বরটাকে আমরা বদল করতে পারি, ইচ্ছা মতো বসাতে পারি। যেমন এখানে 1 লিখলাম, এখানে ছিল সেটা সমীকরণটা, আমি কিছু লিখিনি এখানে নিজে থেকে। এইখানের যে নাম্বারগুলো যেগুলো আমরা বড় হরফে লিখেছি, 1 লিখেছি, সেইগুলো আমরা বদল করতে পারি। অর্থাৎ আমার ইচ্ছা হলে এখানে 2 বসাতে পারি, এখানে 3 বসাতে পারি, এখানে 5 বসাতে পারি। আমি যেখানে খুশি মানে এই জায়গাগুলোতে যা খুশি নাম্বার বসাতে পারি, কিন্তু কখনোই কোনো পরমাণুর ডান দিকের পার্টে কোনো নাম্বার চেঞ্জ হবে না। অর্থাৎ আমি এখানে কখনোই এইচের পরে 2কে বদল করে 3 লিখে দেব না বা 5 লিখে দেব না, তাহলে কিন্তু এটার হাইড্রোজেন থাকবে না। একইভাবে অক্সিজেনের পরমাণুর ও পরমাণুর চিহ্নে এই ডান দিকের নাম্বারটাকে আমরা কখনো চেঞ্জ করতে পারি না, তাহলে এটার অক্সিজেনই থাকবে না। একই রকমভাবে H2O-কেও আমরা বদল করতে পারবো না। আমরা কোথায় বদল করতে পারবো? এই যৌগটার সামনের কোনো নাম্বার আমি ইচ্ছামতো বসাতে পারবো, এই মৌলটার সামনের কোনো নাম্বার ইচ্ছামতো বসাতে পারবো, এই মৌলটার সামনের কোনো নাম্বার ইচ্ছামতো বসাতে পারবো। সুতরাং নাম্বার এই সামনেগুলোতে বসাতে পারবো, কখনো ডান দিকের পার্টে আমরা কখনো কোনো নাম্বার বসাতে পারবো না। এবার আমরা ব্যালেন্সটা শুরু করব। আমি বললাম যে সামনেরগুলোতে যে কোনো নাম্বার বসাতে পারি। আমার ইচ্ছা হয়েছে আমি এখানে একটা 2 বসালাম, এখানে 3 বসালাম, এখানে 4 বসালাম ফর এক্সাম্পল। এটা কিন্তু আমার এখনও ব্যালেন্স হয়নি, আমি এটা দেখছি চেক করে হলো কি না। তাহলে এবার বাঁ দিক, সমীকরণের বাঁ দিক এবং ডান দিক, বাঁ দিক এবং ডান দিকে পরমাণুর সংখ্যা হিসাব করব। বাঁ দিকে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত হলো? হাইড্রোজেন পরমাণুর সংখ্যা বাঁ দিকে কত হলো? 2 × 2 সমান হচ্ছে 4, 2 × 2 হচ্ছে 4। এবং ডান দিকে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত? ডান দিকে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা দেখো, এখানে হাইড্রোজেন পরমাণুর চিহ্ন H, তার ডান দিকে হচ্ছে 2 আর সামনে হচ্ছে 4, তাহলে 4 × 2 মানে হচ্ছে 8। তাহলে প্রথমেই দেখো এখানে 4টে, এখানে 8টা, সুতরাং ব্যালেন্স হয়নি। আমরা অক্সিজেনটাও দেখে নিই। অক্সিজেন এখানে কত? 3 × 2, 3 × 2 সমান হচ্ছে 6। আর এখানে অক্সিজেন পরমাণুর সংখ্যা কত? 4 × 1, এখানে কিছু নেই মানে 1 আছে, সামনে 4 আছে, তার মানে হলো 4। সুতরাং এখানেও সংখ্যাটা ঠিক হলো না, সুতরাং এই ইকুয়েশনটা ইনকারেক্ট, অর্থাৎ ইকুয়েশনটা কিন্তু ঠিক নয়। এবার আমরা আর একটা টেস্ট করে দেখি এরপরে কি করা যেতে পারে। এবার আমরা আরেকবার অন্য কোনো নাম্বার বসিয়ে দেখি যে ইকুয়েশনটা ব্যালেন্স কি করে করা যায়। আমরা আগেরবার এখানে 2 বসিয়েছিলাম, ধরো আমরা এখানে বসালাম 4, এখানে বসালাম 6, এখানে বসালাম মনে করো 5। তাহলে দেখি কি বদল হলো। তাহলে বাঁ দিক এবং ডান দিক দুদিকে আমরা পরমাণুর সংখ্যা হিসাব করব। বাঁ দিকে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কতগুলো? হাইড্রোজেন পরমাণুর সংখ্যা এখানে 4 × 2 = 8, আমি একেবারে বসিয়ে দিলাম। আর ডান দিকে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা হলো 5 × 2 মানে 10। এবং অক্সিজেন পরমাণুর সংখ্যা বাঁ দিকে 6 × 2 মানে 12, এবং অক্সিজেন পরমাণুর সংখ্যা ডান দিকে 5 × 1 মানে হচ্ছে 5। সুতরাং এখানেও ব্যালেন্স হলো না, এটাও ব্যালেন্স হলো না। আমরা এবার থার্ড ট্রাই করব।
থার্ড ট্রাইয়ের জন্য আবার আমরা ইকুয়েশনটা লিখি, H2 প্লাস O2, অ্যারো দিয়ে লেখো H2O। এবার আমি ধরো এখানে বসালাম 2, এখানে ধরো 1 আছে, আমি কিছু নাম্বার বসালাম না, এখানে 2 বসালাম। তাহলে এবার দেখি কি ব্যাপারটা হয়। প্রথমে লিখি বাঁ দিক এবং ডান দিক। আমরা পরমাণুর সংখ্যা আবার হিসাব করে দেখি কি হয়। বাঁ দিকে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কতগুলো? 2 2 এ 4, 2 × 2 সমান 4। ডান দিকে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কতগুলো হবে? 2 × 2 সমান 4, সমান হাইড্রোজেনটা এখানে ব্যালেন্স হয়েছে। আমরা এখানে একটা পরমাণু ব্যালেন্স হওয়া মানে কিন্তু আমরা বলতে পারি না ইকুয়েশনটা ব্যালেন্স রয়েছে। যতক্ষণ না এর পরের পার্টটা সমস্ত পরমাণুগুলো সংখ্যা সমান হচ্ছে উভয় দিকে, ততক্ষণ আমরা বলতে পারি না যে ইকুয়েশনটা ব্যালেন্স হয়েছে। এবার আমি অক্সিজেন পরমাণুটা দেখব। বাঁ দিকে অক্সিজেন পরমাণুর সংখ্যা এখানে কিছু নেই, মানে কত আছে? 1 আছে। তাহলে অক্সিজেন পরমাণুর সংখ্যা কত হলো? 1 × 2 সমান 2। আর ডান দিকে অক্সিজেন পরমাণুর সংখ্যা কতগুলো? সামনে 2 আর এখানে কিছু নেই, মানে হচ্ছে 1 আছে। তাহলে 2 × 1 তার মানে হলো 2। তাহলে দেখো হাইড্রোজেন পরমাণু বাঁ দিকে 4, ডান দিকে 4, অক্সিজেন পরমাণু বাঁ দিকে 2, ডান দিকে 2। সুতরাং ইকুয়েশনটা ব্যালেন্স হয়ে গেছে, অর্থাৎ সমতা বিধান হয়ে গেছে। তাহলে আমরা ইকুয়েশনটার অ্যারো চিহ্নটা তুলে দিয়ে কি করব? সমান চিহ্ন বসিয়ে দেবো। তার মানে ইকুয়েশনটা আমি একবার ফ্রেশ করে এখানে লিখছি। তাহলে সমতা বিধান করার পর সমতাযুক্ত সমীকরণটা কি হলো? 2H2 প্লাস O2, এই 1টা সাধারণত লেখা হয় না, ইকুয়াল টু 2H2O। ঠিক আছে, এটা হলো ব্যালেন্সড ইকুয়েশন বা সমতা বিধান করার পর এই ইকুয়েশনটা হবে। যদি কেউ এই ইকুয়েশনটা আমি যদি ধরো আমি কেউ করলো 4H2 প্লাস 2O2 সমান 4H2O, আমি ইকুয়েশনটা কেউ একটা এরকম লিখলো, তাহলে দেখি তো এটা ব্যালেন্সড ইকুয়েশন কিনা। আমি এখানেও বাঁ দিক এবং ডান দিক, এখানে আমি পরমাণুর সংখ্যা হিসাব করব। বাঁ দিকে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কতগুলো? 4 2 এ 8। ডান দিকে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কতগুলো? 4 2 এ 8। বাঁ দিকে অক্সিজেন পরমাণুর সংখ্যা 2 2 গুণে 4 এবং ডান দিকে অক্সিজেন পরমাণুর সংখ্যা 4 × 1 তার মানে 4। তাহলে দেখো হাইড্রোজেন পরমাণু বাঁ দিকে 8টা, ডান দিকে 8টা, অক্সিজেন পরমাণু বাঁ দিকে 4টে, ডান দিকে 4টে। সুতরাং এটাও তো ব্যালেন্সড, এটাও একটা ব্যালেন্সড ইকুয়েশন। এখানে আমি সমান চিহ্নটা আগেই দিয়ে ফেলেছি, এটা অ্যারো হতো, তারপরে সমান চিহ্নটা বসাতে হতো, যাই হোক। তার মানে এটাও ব্যালেন্সড ইকুয়েশন। তাহলে এটাও রাইট, এটাও রাইট। এখানে একটা নিয়ম আছে। এখানে দেখো, এখানে এই হাইড্রোজেনের সামনে 2 নাম্বার, এখানে কিছু নেই, মানে 1 আছে। আমি এখানে চলে যাচ্ছি, এটাই তো এখানে ফ্রেশ করে লিখেছি, এখানে চলে যাও। 2H2 1 2 2H2O, তার মানে এখানে হাইড্রোজেন অক্সিজেন আর H2O, এদের পরমাণু সংখ্যার অনুপাত যদি আমরা করি, অণু সংখ্যার অনুপাত, তাহলে কত হবে? 2:1:2। দেখো এগুলো কাটাকুটি কিন্তু হয় না, অর্থাৎ লঘিষ্ঠ আকার এর আর হয় না, এটাই লোয়েস্ট। ঠিক আছে, কিন্তু এখানে আমরা যদি হাইড্রোজেন অক্সিজেন H2O এদের অনুসংখ্যার অনুপাত করি, তাহলে কি পাবো? 4:2 অনুপাত হচ্ছে 4। তাহলে এখানে যে নম্বরগুলো আছে এগুলো কিন্তু লঘিষ্ঠ আকারে নেই, লঘিষ্ঠ আকারে পরিণত করতে হবে। অর্থাৎ এদেরকে কিন্তু কাটাকুটি করা যায়। এটা 2 দিয়ে যদি কাটি তাহলে কাটাকুটি করলে কত হবে? আমি এখানে 4 লিখলাম, পরের স্টেপে লিখছি। দেখো 2 দিয়ে প্রত্যেকটা সংখ্যা কাটাকুটি করা যায়, তার মানে এটা লঘিষ্ঠ আকার করলে কত হবে? 2:1:2। তার মানে এই 2:1:2 এটা আমরা কোথায় পেলাম? উপরে পেলাম। এই যে 2:1:2, এইটাকে আর লঘিষ্ঠ আকারে পরিণত করা যায় না, এটাই হচ্ছে লোয়েস্ট ফর্ম। সুতরাং কোনো ইকুয়েশন, তাহলে কেউ যদি এটা লেখে আর কেউ যদি এটা লেখে, তাহলে এটা হচ্ছে কারেক্ট। অর্থাৎ কোনো ইকুয়েশন তুমি ডান দিক বাঁ দিক পরমাণুর সংখ্যা সমান করে দিলে, তারপরেও ইকুয়েশনটার যে অনুসংখ্যা, যে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের অনুসংখ্যার অনুপাত তুমি যদি করো, সেই অনুপাতকে লঘিষ্ঠ আকারে পরিণত করতে হবে। তবে অর্থাৎ এই অনুপাতগুলোকে আমাকে লঘিষ্ঠ আকারে করলে কত আসছে? 2:1:2 আসছে। অর্থাৎ হাইড্রোজেনের এইটা আসছে, হাইড্রোজেনের 2টো, অক্সিজেনের 1টা অণু এবং জলের 2টো অণু। তাহলে এই 2:1:2 এই অনুপাতে যখন করলাম, এটা লঘিষ্ঠ আকারে পরিণত হলো। সুতরাং এখন এটাই হচ্ছে কারেক্ট
ব্যালেন্সড ইকুয়েশন। এটাতে কিন্তু লঘিষ্ঠ আকারে পরিণত করা হয়নি, হয়তো অনুপরমাণুর সংখ্যা সমান কিন্তু লঘিষ্ঠ আকারে পরিণত করা হয়নি অনুসংখ্যাগুলোকে, সেই জন্য এইটা কারেক্ট ব্যালেন্সড ইকুয়েশন হবে। তাহলে বোঝা গেছে ব্যালেন্স কি করে করতে হয়, ব্যালেন্সের নিয়মগুলো কি কি। ঠিক আছে, তাহলে এরপরে তোমরা আরও বেশ কিছু আমরা ইকুয়েশন করতে দিচ্ছি, সেগুলো তোমরা খাতায় করো, অসুবিধা হলে জানাবে।